এটা প্রস্তুতি ম্যাচ, বাট আমার কাছে মনে হচ্ছে ওভারঅল দিস ইজ মানে ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিগেন অলরেডি। যেই উত্তেজনা মনে হচ্ছে দুই গ্রুপেরই, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, তো এটা এক ধরনের উত্তেজনা সেই শুরু থেকে, মানে অনেক আগে থেকে এটা আছে। গত 10 বছর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যদি আপনি ধারাবাহিক একটা পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হয় সবসময় এক ধরনের আতঙ্কে থাকে ইন্ডিয়া, আমার কাছে মনে হয়। সো আমি টোটাল এনভায়রনমেন্টটা দেখলে আমার কাছে মনে হচ্ছে যে টোটাল ভাইবটা ক্রিকেটের, যেটা মিরপুর স্টেডিয়ামে আমরা দেখি, যেটা মানে গ্লোবাল কালচার, এইটা টোটালি এখানে উপস্থিত। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ান সমর্থকরা বেশি, বাংলাদেশি সমর্থকরা একটু কম, কিন্তু প্রস্তুতি ম্যাচ, বাট ওভারঅল সব মিলায় একটা জমজমাট ম্যাচ হবে বলে আমরা মনে করছি। হ্যালো, তো অনেকের সাথেই দেখা হবে স্টেডিয়ামে ভেতরে, এবং আমরা প্রত্যাশা রাখছি যে শেষ পর্যন্ত এই ম্যাচটা বাংলাদেশ উইন করবে। দেখা যাক কি হয়। এটা একটা বিশ্বযুদ্ধ, এটা শুধু বিশ্বকাপ না, বিশ্বকাপের আগের দিন আগামীকালকে শুরু হবে। এই মুহূর্তে আমি যখন কথা বলছি 10টা 21 বাজে এখানকার টাইম, লোকাল টাইম সকাল। তো আমরা শেষ পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমরা স্টেডিয়ামের ভিতরে যাব, এবং যে স্টেডিয়ামটার ভিতরে যাচ্ছি আমি এটা নিয়েও কথা বলবো একটু পরে। বাংলাদেশে মনে হয় খেলা হচ্ছে দিল্লি ও মুম্বাই। ক্রিকেট আসলে ক্রিকেট মানুষকে কিভাবে অ্যাক্ট করছে, এটা একটা দৃষ্টান্ত হচ্ছে এই জায়গা। আমেরিকা ক্রিকেট নেশন না, কিন্তু এখানে পুরো পৃথিবীর মানুষ, পুরো পৃথিবী বলতে এখন বাংলাদেশ আর ইন্ডিয়া এক জায়গায় হয়ে গেছে। সো একটা দারুণ ম্যাচ হবে, সেই প্রত্যাশা নিয়ে হচ্ছে আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকতেছি। প্রচুর যদি আমরা জানি না, এখন আমাদের হাতে টিকিট নাই, সো টিকিট ছাড়া আমরা যাইতে পারবো কিনা আরিফ ভাই? ইনশাল্লাহ আমরা অনলাইনে টিকিট কাটবো এখন। আর প্রস্তুতি ম্যাচ, হোপফুলি টিকিট ইজ অ্যাভেলেবল। বাংলাদেশি ফ্যান্সরা যা আসছে, ইন্ডিয়ান ক্লোজ গান। এই ভাই কি অবস্থা, কেমন হ্যাঁ, इंडिया फ्लैग एक बार এখানে গাড়ি পার্ক করে এসে স্টেডিয়ামটা একটু ভেতরে আমরা এখানে পার্ক করছি গাড়ি সবাই, এবং এখানে বাস, এই বাসে হচ্ছে শাটল করে করে সবাইকে এখান থেকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি ফ্যান্স, ইন্ডিয়ান ফ্যান্স, তারা এখানে আসছে, নিয়ে যাচ্ছে। ক্রিকেটে ওরা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট এখানে। আইসিসি বেসিক্যালি, এটা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে ক্রিকেটটা এখন শুধুমাত্র খেলার জন্য খেলা না, এটাও এক রকমের যুদ্ধ। এটা বিশ্বকাপ, বিশ্বযুদ্ধ। আমেরিকার বাজার ধরা, মানুষের কাছে ক্রিকেটকে পরিচিত করা, প্লাস হচ্ছে ক্রিকেট কেন্দ্রিক বিজনেসটা সম্প্রসার করা। ইন্ডিয়াতে ক্রিকেটকে যেভাবে মানে দেখানো হয়, ক্রিকেটকে মূলত পপুলার করার জন্য এই যে ক্রিকেট নেশন না এমন দেশে এবার ক্রিকেটের আয়োজন করা হয়েছে। যেই স্টেডিয়ামটাতে আমরা ক্রিকেট খেলা দেখব, শুধুমাত্র 8টা ম্যাচ এখানে অনুষ্ঠান হবে। সেই কারণে একটা স্টেডিয়াম, গোটা স্টেডিয়াম মডিউলার স্টেডিয়াম বলা হয়, ক্রিকেটের প্রথম মডিউলার স্টেডিয়াম। আমি এটা একটা ভিডিওতে বলেছিলাম। তো ওই স্টেডিয়ামে এবং 8টা ম্যাচ খেলার পরে এই স্টেডিয়ামটাকে আবার খুলে নিয়ে যাবে, এক্সপেন্সিভ। কিন্তু তার থেকেও মজার তথ্য হচ্ছে যে 9 তারিখে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা, 9 তারিখে না, নাকি 8 তারিখে, মেবি 9 তারিখ, এই 9 তারিখের ম্যাচটার জন্য একটা ম্যাচের টিকিট কালকে আমি শুনছি, সেই ম্যাচের টিকিটটা $7,000 দিয়েও পাচ্ছে না। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট $7,000, মানে বাংলাদেশি টাকার 8 লাখ টাকা। কালকে একজন বলছে 22 লাখ টাকা, আমি বিশ্বাস করতে কষ্ট হয়েছে। হ্যাঁ, সিরিয়াসলি ট্রু।
সো 22 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে একটা ম্যাচের টিকিট, T20 ম্যাচ। তো ভালো লাগতেছে যে আমরা এখানে একটা গ্লোবাল একটা কালচারের মধ্যে ক্রিকেটটাকে নিয়ে আসা, এবং ক্রিকেটটা আমাদের একটা ওনারশিপের মধ্যে আছে। বাংলাদেশের মানুষ হিসেবে ক্রিকেটকেও, আমরাও ক্রিকেট নেশন। সো সব মিলাইয়া আমিও উত্তেজিত যে এই ধরনের এনভায়রনমেন্টে ক্রিকেটটা, বিশ্বকাপের যে ফিলিংটা, আমি যখন বাসা থেকে বের হয়েছি, আমরা 40 কিলোমিটার দূর থেকে আসছি, সেখান থেকে দেখছি যে মানুষ জার্সি পরে পরে স্টেডিয়ামের দিকে যাচ্ছে। এখন এটা সেই দেখতে পারেন বাংলাদেশি জার্সি, ইন্ডিয়ান জার্সি, এবং ম্যাচটা যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, তো মানুষের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করে, কেমনে যেন ম্যাচটা জমে যায় একজন বলতেছিলেন। তো দেখা যাক, আমরা এখন ভেতরে যাও, আমাদের টিকিট পাওয়া গেছে। এখানে অনলাইনের টিকিট কাটা যাচ্ছে $150 থেকে শুরু করে $200, $250, $300। এটা দিয়ে আপনি ভেতরে এন্ট্রি করতে পারবেন, দেন হচ্ছে খেলা দেখার সুযোগ পাবেন। এইটা আবার $70 ছিল, হ্যাঁ, সেটা আস্তে আস্তে বাড়ছে। এরকম মানুষের চাহিদা বাড়বে, অনলাইনে অটোমেটিক ইয়েটা বাড়বে। আশা আমি ভাই তাহলে আমরা আগাই চলেন নাকি? না না, আমার বাকি দুটো ফ্রেন্ড এই ভাই, আপনি এতটা আপনি ভিডিও করতেছিলেন, আমি তো খেয়াল করি নাই। আপনি কেমন আছেন? হ্যাঁ, খাবার দাবার ভিতরে আছে তো না? আছে আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এক্সপ্রেস দিয়ে কাটা যাচ্ছে না, অনেক কাছে আমার ভিসা আছে, আমি কাটা যাচ্ছে না। ঠিক আছে, আমারটা দিব, কি করবেন? আমারটা নেবেন, ভিসাটা নেবেন? বাংলাদেশি কার্ড, মাল্টি কারেন্সি।